হ্যালো এভরিওয়ান, নেচার অফ লাভলিতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখন রয়েছি কলকাতার আইটিসিতে। এখন দুপুরবেলা, এটা চলছে এখন লাঞ্চ বাফেটসটা। তো মোটামুটি কমপ্লিটের পথে। আমাদের তো খাওয়া দাওয়া হয়েছে, অল্প অল্প করে নেওয়া হচ্ছে আর খাওয়া হচ্ছে। তো এত আইটেম এখানে ছিল, খাওয়ার পরে দেখছি যে তার মধ্যে হয়তো অনেক জিনিসই আমরা খাই না, বা হয়তো অনেক জিনিসই খাই, এমনও কিছু জিনিস রয়ে গেছে। কিন্তু সব কিছু কি আর টেস্ট করা যায়? সব কিছু টেস্ট করা সম্ভব না। আমার মনে হয় না কেউ এখনও পর্যন্ত এখানে সব আইটেম টেস্ট করতে পেরেছে। হ্যাঁ, যদি হয় একদম একটু একটু করে 1 চামচ করে নিয়েছে, তাহলে হয়তো সম্ভব, বাট আমাদের সেটা হয়নি। আর এখানে আসার পর থেকে শুধু খাওয়ার পর খাওয়া আর খাওয়া, এই হচ্ছে। এখানকার অ্যারেঞ্জমেন্ট নিয়ে তো কোনো কথাই হবে না। এখন যে মিউজিকটা চলছে, এটা কিন্তু একদমই অরিজিনাল। এখানে অল টাইম সব গেস্টদের এইভাবেই ওয়েলকাম জানানো হয়। এখানে লাঞ্চেও কিন্তু ফুচকা ছিল, ফুচকা, ঝালমুড়ি, চাট, এগুলো না আমার খাওয়া হয়নি। আমার কর্তা একটু টেস্ট করেছিল, কিন্তু আমার টেস্ট করা হয়নি। এত মিষ্টির মধ্যে আমি শুধু 2টো টেস্ট করেছিলাম, সেটা হচ্ছে কাঁচাগোল্লা আর হচ্ছে রোজ সন্দেশ। এখন এখানে এসে কেক দেখতে পেলাম, তো আজকে ভাবলাম অলিভিয়ার জন্মদিন, তো একটু কেক তো ওকে দেওয়া যেতেই পারে। ও কিন্তু আগের দিন থেকে কেক কাটা প্লাস খাওয়া স্টার্ট হয়ে গেছে। আর রয়েছে ভ্যারাইটি টাইপের আইসক্রিম। তো আইসক্রিম অলরেডি ওরা নিয়ে গেছে, কিন্তু কেকসটা কেউ নেয়নি। এই জন্য আমি কেকের ছোট্ট একটা টুকরো কেটে নিলাম। জানি হয়তো খাবে না, বাট আজকে বার্থডে বলে কথা, একটু তো সামনে দিতেই হয়। এখনও কিন্তু প্রচুর মানুষ আসছে আর প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছে। আর এটা ছিল আমাদের বাঙালি সেকশন। এখানে দেখুন সবার আগে শেষ হয়েছে যেটা পুঁই শাকের বাটি চচ্চড়ি, মানে চিংড়ির বাটি চচ্চড়ি। এটা এই দেখুন, আর এইটুকুনিই আছে। হয়তো এরপরে আবার পুরোপুরি ফুল করে দেবে, জানি না, এদের ওপরে ডিপেন্ড করছে কে কত লোকজন আসবে। আর এটা ছিল নেপালি স্টাইলের এক ধরনের পুরি। পুরিগুলো পুরো কালো দেখতে, কিন্তু আমার টেস্ট করা হয়নি এটা, জানি না খেতে কীরকম। এটা দেখলাম, তো সন্টু বলছে চলো নেক্সট টাইম যখন আসবে তখন আরও একটু ভালোভাবে খাওয়া যাবে। কারণ প্রথম প্রথম তো এই রকম মিস্টেক সবাইরই হয়। নতুন একটা জায়গায় আসলে কিন্তু মানে বোঝা যায় না প্রথমেই, 1-2বার আসলে তারপরে বোঝা যায়। তো অলিভিয়াকে একটু দিলাম, কিন্তু ওই জাস্ট একটুখানি কেটে মুখে দিল, পেট ভরে গেছে, কি আর করা যাবে। অলিভিয়া আমাকে একটা গিফট দিয়েছে, ওই খাবারের থেকে কিছু অংশ নিয়ে এরকম করে বানিয়েছে। খাবারের সেকশনটা এত সুন্দর জমজমাটি, এই জায়গাটা ছেড়ে যেতেই ইচ্ছা করছে না। বাট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা আজকে বাড়ি ফিরছি। তো আমার কর্তা গেছে বিল মেটাতে, ওখান থেকে স্লিপটা নেবে, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। তার আগে আরও একটুবার দেখে নিই, মানে এগুলো দেখা মানে খাওয়ার থেকে চোখটা সার্থক হয়ে যাচ্ছে যে এত এত মানুষ রান্না করছে, সব লোক খাচ্ছে। বাফেটস আমার কখনোই পছন্দ হয় না, বিশেষ করে বিয়ে বাড়িতে গেলে ওরে বাপরে যা ভিড়, ওই ঠেলাঠেলি করে ওই বারবার নিয়ে খাওয়ার মধ্যে একটুও আমার কোনো আনন্দ নেই। বাট এখানে কিন্তু সেই রকম গ্যাদারিং না, আপনাকে কেউ ধাক্কাধাক্কিও করবে না, ঠেলাঠেলিও করবে না, আপনি আপনার মতন জিনিস নেবেন আর খাবেন। তবে একটু কষ্টকর, যেরকম বারবার উঠে গিয়ে সিলেক্ট করে করে আনতে হবে। তবে আমাদের যেটা সুবিধা হয়েছে, হয়তো আমি 1 প্লেট নিয়ে আসছি, সেখান থেকে আমরা সবাই মিলে একটু একটু করে নিচ্ছি, বা সন্টু নিয়ে আসছে, এইরকম।
ঝর্ণার সামনেটায় আবারও একটু দাঁড়িয়েছিলাম, যে এখন টাটা বাই বাই করে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। ঝর্ণাটা খুবই সুন্দর ছিল, তো ওখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিয়েছি, কিছু ভিডিওও বানিয়ে নিয়েছি। তারপর এখন আস্তে আস্তে বেরোচ্ছি। রাস্তা তো মনে হচ্ছে শেষই হচ্ছে না, কোথা দিয়ে কোথায় যে এসেছি। আমরা চাপ দিচ্ছি দেখে ওরা আবার চলে এসেছে। তুই বেরিয়েও গেছিস। এবার হচ্ছে, তখন হচ্ছিল না এরকম। প্রত্যেক দিনই আইটিসি সুন্দর করে সাজানো হয়, আর তার পেছনে থাকে প্রচুর লোকের খাটনি, প্রচুর লোকের পরিশ্রম, তবে না গিয়ে এত সুন্দর একটা জায়গা দেখতে পাওয়া যায়। আর এখন এখানটায় দাঁড়িয়ে রয়েছি, সূর্যের আলোটা ঠিক করে বেরিয়ে আসছে, তার মধ্যে শাপলা বাগানটা ভীষণ সুন্দর। আমাদের জার্নিটা দারুণ সুন্দর ছিল, ভীষণ সুন্দরভাবে কাটালাম। মানে কলকাতায় যে এসেছি মনেই হচ্ছিল না, মনে হচ্ছিল যেন একদম বিদেশে বা কোথাও অন্য কোথাও গেছি, এত সুন্দর একটা ফিলিংস আসছিল। তো ফাইনালি বাড়ি এসেছি। এই দেখুন, বেলুন দিয়ে কিন্তু ঘর বাড়ি সব সাজানো হয়ে গেছিলো, আর বেলুন দিয়ে সাজিয়ে রেখেই কিন্তু সাথে সাথে আমরা বেরিয়ে পড়েছি। অলিভিয়া দেখছে কটা বেলুন ফেটে গেছে।